হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর জীবন বিজ্ঞান মডেল কোশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করব। এখানে সমস্ত মডেল সেট আমি একটা ভিডিওতে করে দিয়েছি, তাই ভিডিওটা একটু বড় হবে। তোমরা ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে করে দেখো না, তাহলে অ্যান্সারগুলো কিন্তু বুঝতে পারবে না। কিছু কিছু প্রশ্নের কিন্তু উত্তর আমি লিখে দিয়েছি, কিছু কিছু প্রশ্নের উত্তর আমি কিন্তু মুখে বলেছি। তো এটা মডেল সেট 1 থেকে পুরো 12 পর্যন্ত রয়েছে, সমস্ত স্কুল একটা ভিডিওতেই রয়েছে। আমার নাম পার্থ দাস, পার্থস গ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। তো জীবন বিজ্ঞানের মডেল সেট 1 to 12 আমরা শুরু করছি ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। দেখো, প্রথমে আমাদের যে স্কুলটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গ শিশু বালিকা বিদ্যালয়। এই প্রথম স্কুলটার আমরা সমাধান করব। দেখো, প্রথমে এক দাগের প্রশ্নটা বলেছে, কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? এটা হচ্ছে মূলরোম হবে, মূলরোম। অপশন বি হচ্ছে মূলরোম। 2 নম্বর প্রশ্ন, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো? প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে অপশন এ ট্রিপসিন, অপশন এ ট্রিপসিন। এরপরে আমরা চলে যাব হচ্ছে 3 দাগের প্রশ্নটায়। দেখো, 3 দাগের প্রশ্নটা বলছে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে অপশন ডি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। 4 দাগেরটা বলছে কোনটি মাইনর এলিমেন্ট? মাইনর এলিমেন্ট হচ্ছে মলিবডিনাম, অপশন এ, অপশন এ মলিবডিনাম। 5 দাগেরটা হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শাসঙ্গের নাম কি? অ্যান্সার হচ্ছে অপশন বি ট্রাকিয়া। ঠিক আছে, এটা গ্রুপ এ। গ্রুপ বি তে আমরা চলে আসছি। দেখো, গ্রুপ বি শূন্যস্থান বলেছে একেরটা। দেখো, অভিশ্রবণে ড্যাশ পর্দার প্রয়োজন হয়? এখানে হচ্ছে অর্ধভেদ্য পর্দা, তাহলে এখানে লিখবে হচ্ছে অর্ধভেদ্য পর্দা, এটা প্রয়োজন হয়। 2 দাগের প্রশ্নটা দেখো কি বলছে, সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে কোষের কোন জায়গায়? এটা হচ্ছে সাইটোপ্লাজম হবে, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে। ঠিক আছে, সাইটোপ্লাজমে কিন্তু ঘটে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশটিকে কি বলা হয়? হেনলির লুপ বলা হয়, হেনলির লুপ। ঠিক আছে, এটা হচ্ছে হেন, এটা কিন্তু হয়কার ন হবে, হেন তারপর লির লুপ বলা হয়। ঠিক আছে, চলে আসছি 4 দাগেরটা, সত্য না মিথ্যা এখানে আমাদেরকে লিখতে বলেছে। তো সত্য না মিথ্যা আমরা কিভাবে লিখবো? দেখো, মানুষের রক্তকে হিমোলিম্ফ বলে। হিমোলিম্ফ কিন্তু সাধারণত পতঙ্গের যে রয়েছে পতঙ্গদের বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। অরিজিনাল অ্যান্সারটা কিন্তু হচ্ছে পতঙ্গদের বলা হয়, পতঙ্গ। আমি এটা অরিজিনাল অ্যান্সারটাও পাশে লিখে দিচ্ছি। চলে আসছি 5 দাগেরটা, রাফলেশিয়া হলো একটি স্বভোজী উদ্ভিদ। এটাও কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, এটাও মিথ্যা হবে। এটার অরিজিনাল অ্যান্সারটা হচ্ছে পরভোজী, পরভোজী হবে। ঠিক আছে, এটা অরিজিনাল অ্যান্সার। 6 দাগেরটা বলছে পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস। এটা একদম সত্য। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট পেজে। দেখো, বলছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে বলেছে। তা প্রথমে রয়েছে কি? দেখো, যোগ। তো যোগ আমরা কিন্তু বিতে দেখতে পাচ্ছি, নেফ্রিডিয়া হবে, এটা হচ্ছে বি হবে। ঠিক আছে, লাইকেন হচ্ছে ডি মিথজীবী, লাইকেন মিথজীবিতা সম্পূর্ণ করে ছত্রাকার এর সাথে, শ্যাওলার সাথে বা শৈবালের সাথে। আর শ্বাসমূল IX দিয়ে রয়েছে, যেটা শ্বাসমূল সেটা হচ্ছে অপশন এ তে হবে লবণাম্বু উদ্ভিদ, এ হবে লবণাম্বু উদ্ভিদ। ঠিক আছে, চলে আসছি আমরা 10 দাগের প্রশ্নটা। দেখো, 10 দাগের প্রশ্নটা বলছে RUBPর পুরো নাম কি? আমি এটা পুরোটা লিখে দিচ্ছি এখানে 10 দাগ দিয়ে। পুরো নাম হচ্ছে রাইবিউলোজ, রাই তারপরে বিউ তারপরে লোজ, রাইবিউলোজ বিস ফসফেট, বিস ফস তারপরে হচ্ছে ফেট। ঠিক আছে, রাইবিউলোজ বিস ফসফেট, এটা কিন্তু ইংরেজিতেও লিখতে পারো, আমি বাংলায় লিখলাম। ঠিক আছে, 11 দাগেরটা হচ্ছে বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে আমাদেরকে লিখতে বলেছে। এখানে কিন্তু কুইনাইন হচ্ছে, এখানে কি হচ্ছে? কুইনাইন হচ্ছে। এবার যদি জিজ্ঞেস করো স্যার কেন হচ্ছে, তাহলে হচ্ছে
তরুক্ষীর, রজন আর গদ হলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, আর কুইনাইন হচ্ছে একমাত্র নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। ঠিক আছে, কুইনাইন হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, বাকিগুলো কিন্তু নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এই কারণের জন্য। 12 দাগেরটা হচ্ছে কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? অ্যান্সার হচ্ছে বেসোফিল। বেসোফিল। ঠিক আছে। 13 দাগেরটা বলেছে শব্দ জোরের মধ্যে শূন্যস্থানে বসাতে বলেছে। গিনিপিগ হচ্ছে কপ্রোফ্যাগি, আর স্যাঙ্গুইনিভোরি হচ্ছে রক্তচোষা বাদুর। ঠিক আছে, এখানে লিখে দেবে রক্তচোষা বাদুর। ঠিক আছে, রক্তচোষা বাদুর হচ্ছে সাইগিউনিভোরি। আরো অনেকগুলো হয়, আমি এটা লিখলাম, তোমাদের টেক্সট বই দেখবে যেটা যেটা রয়েছে তোমরা লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, কমেন্ট করে আমাকে কিন্তু এটা জানাবে যে রক্তচোষা বাদুর বাদে আর তোমরা কি কি লিখছো বা তোমাদের বইয়ে কি কি রয়েছে। চলে আসছে দেখো 2 নম্বর স্কুলটা, বালুরঘাট গার্লস হাই স্কুল। একের একেরটা কি বলছে? একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের নাম। প্রোটিন ভঙ্গকারী উৎসেচক আমরা জানি হচ্ছে অপশন সি তে রয়েছে, যেটাকে বলা হয় ট্রিপসিন। 2 দাগেরটা সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎসটা আমরা জানি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা অপশন এ তেই রয়েছে। 3 দাগেরটা ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? আমরা জানি এটা হচ্ছে ফড়িং এর, অপশন বি। 4 দাগেরটা কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? এটা হচ্ছে রজন, অপশন বি তে রয়েছে। 5 দাগেরটা অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? এটা হচ্ছে ইউসিনোফিল, অপশন বি তে রয়েছে ইউসিনোফিল। তারপরে একেরটা কি বলেছে দেখো, এনএডিপির পুরো নাম। এনএডিপির পুরো নাম আমি এখানে লিখে দিচ্ছি 1 নম্বর দিয়ে, এটাও বাংলায় লিখছি, নিকোটিনামাইড। ঠিক আছে, নিকোটিনামাইড, নিকোটিনামাইড, অ্যাডেনাইন, অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট, এটা হচ্ছে পুরোটা নাম। ঠিক আছে, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা হচ্ছে এনএডিপির পুরো নাম। 2 দাগেরটা বলছে বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি? এটা আমরা জানি হচ্ছে গ্যানং পোটোমিটার। ঠিক আছে, গ্যানং পোটোমিটার, এটা হচ্ছে বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম। 3 দাগের প্রশ্নটা বলেছে মানুষের দন্ত সংকেতটা লিখতে বলেছে। দেখো, দন্ত সংকেত হচ্ছে প্রথমে আই দিয়ে লেখা হয়। আই মানে আমরা জানি হচ্ছে ইনসাইজার, এটা 2/2 হবে। ঠিক আছে, তারপরে রয়েছে সি, 1/1। সি মানে আমরা জানি হচ্ছে ক্যানাইন, ঠিক আছে, বা ছেদক দাঁত বলি আমরা বাংলায়। তারপরে রয়েছে পিএম, এটা আমরা লিখবো হচ্ছে 2/2। পিএম মানে হচ্ছে প্রিমোলার। ঠিক আছে, প্রিমোলার। আর তারপরে রয়েছে হচ্ছে এম, যেটা হচ্ছে 3/3। এম মানে হচ্ছে মোলার। ঠিক আছে, পুরো নামগুলো আবারও বলে দিচ্ছি। আই মানে হচ্ছে ইনসাইজার, সি মানে হচ্ছে ক্যানাইন, পিএম মানে হচ্ছে প্রিমোলার, আর এম মানে হচ্ছে মোলার। এটা হচ্ছে মানুষের দন্ত সংকেত। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে দেখো পরেরটায়, শূন্যস্থান পূরণ করতে বলেছে 4 দাগেরটা। বলছে ফুসফুসীয় শিরা বহন করে, তো ফুসফুসীয় শিরা বহন করে বেশি অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত। ঠিক আছে, তো অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত, বিশুদ্ধ, এটা তোমরা লিখবে। ঠিক আছে, অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত। 5 দাগেরটা বলেছে ড্যাশ অণু PgALD ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। ঠিক আছে, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে 6 অণু RuBP উৎপন্ন হয়। এটার অ্যান্সার হচ্ছে 10 অণু হবে, এখানে কিন্তু 10 লিখবে। 10 অণু ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে 6 অণু RuBP উৎপন্ন হয়। ঠিক আছে, তারপরে 6 দাগেরটা বলছে নিচের সম্পর্কযুক্ত শব্দ জোটটির থেকে কোন শব্দ যে জোটটা রয়েছে সেটা আমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে। রক্ততঞ্চন হচ্ছে অনুচক্রিকা, আর শ্বাসবায়ু পরিবহন করে হচ্ছে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, এখানে লিখবে হচ্ছে লোহিত রক্তকণিকা।
ঠিক আছে, লোহিত রক্তকণিকা, এটাকে কিন্তু আমরা আরবিসিও বলি, রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেলও বলে থাকি। চলে আসছি নেক্সট পেজে। সত্য মিথ্যা রয়েছে, দেখো সত্য মিথ্যার মধ্যে প্রথমেই রয়েছে পিত্তাশয় পিত্ত উৎপন্ন হয়, এটা একদমই মিথ্যা হবে। ঠিক আছে, এটা একদমই মিথ্যা হবে। এটা সঠিক উত্তর হচ্ছে যকৃতে হবে, যকৃতে। তারপরে বলেছে দেখো মানুষের অক্সিজেন রক্তের গ্রুপে আলফা ও বিটা অ্যান্টিবডি থাকে, এটা একদম সত্য। 9 দাগেরটা বলেছে ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, এটাও হচ্ছে কিন্তু সত্য হবে। এবার চলে আসছি আমরা ডান বামের সাথে মেলাবো। দেখো ক্ষারধর্মী তরল কলাকে কিন্তু আমরা বলি হচ্ছে রক্ত, ঠিক আছে, এটা ডি হবে, এটা হচ্ছে রক্ত হবে। তারপর এটা বলেছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, এটা ই হবে মানে গদ, ঠিক আছে। তারপরে লাইকেন একটু আগেই আমরা করলাম, এটা বি হবে, মিথজীবিতা বা মিথজীবী। আর যকৃৎ আমরা জানি হচ্ছে অরিনিথিন চক্র সম্পন্ন করে, তাই এটা হচ্ছে এ, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো 3 নম্বর স্কুল। 3 নম্বর স্কুলের 1-এর প্রশ্নটা দেখো, বলছে একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার নাম হলো, দানাবিহীন হচ্ছে লিম্ফোসাইট, অপশন এ তে রয়েছে। 2 দাগেরটা ক্রেবস চক্র কোষের কোন অংশে ঘটে তা নির্ণয় করতে বলেছে, এটা অপশন বি মাইটোকন্ড্রিয়া হবে, মাইটোকন্ড্রিয়াতে। 3 নম্বর রসের উৎস্রোত প্রক্রিয়াটিতে সাহায্য করে, এটা কি সাহায্য করছে, মূলজ চাপ, সমসংযোগ ও অসমসংযোগ বল, বাষ্পমোচন টান, সবকটি হবে, সবকটি কিন্তু সাহায্য করছে। 4 দাগেরটা মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে অপশন সি যকৃতে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 5 দাগেরটা হাঁপানি রোগের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত উপখাটটার নাম কি, ডাটুরিন হবে, অপশন বি তে রয়েছে ডাটুরিন। 2-এর 1-এরটা বলছে অভিস্রবণ প্রক্রিয়ায় ড্যাশ পর্দার প্রয়োজন, এটা একটু আগেই বললাম, প্রথম মডেলটায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, ঠিক আছে। তারপর এটা 2 নম্বরটা বলেছে সালোক সংশ্লেষণ অন্ধকার দশা ড্যাশ উৎসেচক দ্বারা পরিচালিত হয়, এটার অ্যান্সার হচ্ছে আর ইউ BICCO, রিউবিস্কো, ঠিক আছে, RUBISCO, রিউবিস্কো এটা হবে। এটা বি বড় হাতের, আর এখানে সিটাও কিন্তু বড় হাতের, ঠিক আছে, এখানে সিটা কিন্তু বড় হাতের। এবার চলে আসছি 3 নম্বরেরটা দেখো, হৃৎপিণ্ডের ড্যাশ অংশে মহাশিরা যুক্ত থাকে, তো আমরা জানি ডান অলিন্দ। তারপরে 4 দাগেরটা বলছে খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে কি রোগ হয়, এটা তো তোমরা জানো, গলগণ্ড রোগ হয় বা গয়টার রোগ হয়, ঠিক আছে, গলগণ্ড বা গয়টার রোগ হয়। তারপরে সত্য মিথ্যায় চলে আসছি, দেখো সত্য মিথ্যায় কি বলছে, মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, এটা একদমই সত্য। তারপরে 6 দাগেরটা বলেছে চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, এটা মিথ্যা হবে। এটার যদি সঠিক উত্তর বলো তাহলে এটা অ্যান্সার হচ্ছে ফ্লেম কোষ হবে, ফ্লেম কোষ, ঠিক আছে। তারপরে 7 দাগেরটা হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করে থ্রোম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, এটা একদম সত্য হবে। 8 দাগেরটা বলছে অস্থি সন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কিন্তু মিথ্যা হবে। এটার অরিজিনাল অ্যান্সার হচ্ছে সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তারপরে তরল, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল অ্যান্সার। এবার দেখো চলে আসছি মাইট্রোকন্ড্রিয়া সাধারণত ক্রেবস চক্র ঘটে, তো আমরা এটা দেখতে পাচ্ছি বিতে রয়েছে ক্রেবস চক্রটা। তারপরে নেফ্রন আমরা দেখতে পাচ্ছি এ রয়েছে, এতে বৃক্কের গঠনগত একক, আর গ্রানা হচ্ছে ডি আলোক দশা সম্পন্ন হয়, ঠিক আছে। চলে আসছি 12 নম্বর প্রশ্ন, প্রশ্বাস প্রক্রিয়া সাহায্যকারী একটি পেশির নাম, এটা পেশির নাম মনে রাখবে ইন্টারকস্টাল পেশি। আর তারপরে প্রশ্নটা বলছে একটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম লেখো যা অগ্নাশয় রসে থাকে, এটা আগেও একটা মডেলে হলো ট্রিপসিন, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট 4 নম্বর স্কুল। দেখো 4-এর 1-এরটা কি বলছে, প্রথমে আমরা পড়বো হচ্ছে বাতাসের কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচন হার সবসময় কি হয়, কমে যায়, তো এখানে আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি কমে যায়।
2 নম্বর, মানুষের ছেদক দাঁতের সংখ্যা কত? 4টে ছেদক দাঁত থাকে, 4। তারপরে 3 দাগেটা বলছে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো, প্রোটিন ভঙ্গ উৎসেচক একটু আগেই বললাম ট্রিপসিন, ঠিক আছে, অপশন এ তে রয়েছে। 4 নম্বরটা প্রদত্ত কোনটি মাইনর এলিমেন্ট? মলিবডিনাম, অপশন এ তে রয়েছে, এটাও রিপিট হলো। 5 দাগেরটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? এটাও রিপিট হচ্ছে না, এটা রিপিট হয়নি, এটা প্রথমবারই হচ্ছে, জল। আগে কার্বন ডাই অক্সাইড দিয়েছিল যেটা, সেটা ছিল, এটা জল হবে। আচ্ছা, 2 এর 1 হচ্ছে ড্যাশকে হিল বিকারক বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, NADP+, NADP+ কে কিন্তু হিল বিকারক বলে। লসিকা এক প্রকারে পরিবর্তিত কলা, পরিবর্তিত কলা, ঠিক আছে, এটা 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বর বলছে বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশটাকে কি বলা হয়? এটা একটু আগেই বললাম, হেনলির লুপ বলা হয়, ঠিক আছে, হেনলির লুপ বলা হয়। তারপরে চলে আসছে হচ্ছে 4 দাগের প্রশ্নটা, দেখো 4 দাগের প্রশ্নটা বলছে মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম কি? শোষণ অঙ্গের নাম হচ্ছে ভিলাই, ভিলাই, ঠিক আছে, ভিলাই। চলে আসছি আমরা পরেরটায়, 5 দাগেরটা সত্য মিথ্যা বলেছে। নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি ও বাহকের কি প্রয়োজন হয়? এটা একদম মিথ্যা হবে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সক্রিয় পরিবহন হবে, এটা অরিজিনাল অ্যান্সার হচ্ছে সক্রিয় পরিবহন, পরিবহন, সক্রিয় পরিবহন। 6 দাগেরটা বলছে এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন, এর প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে, এটা একদমই সত্য, এটা হরমোন চ্যাপ্টারে পাবে, ঠিক আছে। তোমাদের হরমোন চ্যাপ্টার নেই, এটা মাধ্যমিকে হরমোন চ্যাপ্টার রয়েছে, সেখানে পাবে, তোমাদেরও আছে, কিন্তু ক্লাস 10-এ ফার্স্ট চ্যাপ্টারে হরমোন চ্যাপ্টারটা তোমরা পাবে। পাইন হলো আংশিক মিথজীবী উদ্ভিদ, 7 দাগেরটা, এটা আমরা মিথ্যা লিখবো, ঠিক আছে, এটা ফলস হবে, মিথ্যা হবে। এটা অরিজিনাল অ্যান্সার হচ্ছে আংশিক মিতজীবী, আংশিক, ঠিক আছে, আংশিক মৃতজীবী, ঠিক আছে। এবার দেখো ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ আমাদেরকে মেলাতে হবে। প্রথমেই চলে আসছে হচ্ছে পতঙ্গভোগ পুষ্টি, এটা হচ্ছে ড্রসেরা, এটা বিতে রয়েছে। তারপরে গোলকৃমি রয়েছে অন্তঃপরজীবী, যেটা অপশন এ তে রয়েছে। আর আন্ত্রিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্তে থাকে, যেটা সিতে রয়েছে। মানুষের দন্ত সংকেতটি লেখো, এটা কিন্তু বহুবার করিয়ে দিয়েছে, আগেরটা দেখে নিও, আমি তোমাদেরকে তাও একবার আগে দেখিয়ে দিচ্ছি, কারণ বারবার এটা অনেক বড়, তো দেখে নাও, I 2/2, C 1/1, PM 2/2 আর M দিয়ে 3/3, ঠিক আছে, এটা দেখে নিও, এটা কিন্তু তোমরা করতে পারবে। তো দন্ত সংকেতটা দেখিয়ে দিলাম। 12 দাগেরটা কোন কলার মাধ্যমে উদ্ভিদ দেহে রসের উৎস্রোত ঘটে? জাইলেম, অ্যান্সার হচ্ছে জাইলেম। তারপরে 13 দাগেরটা বলছে মানব হৃৎপিণ্ডে আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, তারপরে কার্ডিয়াম, কার্ডিয়াম, ঠিক আছে, পেরিকার্ডিয়াম বলে। চলে আসছে, দেখো আরেকটা রয়েছে ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ মেলানো, আচ্ছা ওটাই রয়েছে, ঠিক আছে, আগেরটাই রয়েছে, এটা রিপিট হয়ে গেছে, তাহলে এটা বাদ দিয়ে দিও, এটা কিন্তু কাটা দিয়ে দিলাম, ঠিক আছে, একই জিনিস বারবার হয়ে গেছে। তো চলে আসছি আমরা 5 নম্বর মডেলে। 5 নম্বর মডেল, 5 নম্বর স্কুল, একের একটা কি বলছে দেখো, সালোক সংশ্লেষ ঘটে, এটা অপশন সি হবে, ক্লোরোফিল যুক্ত সকল উদ্ভিদ এবং প্রাণীতে। 2 নম্বর শ্বাসমূল দেখা যায়, এটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, অপশন ডি তে রয়েছে, অপশন ডি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। 3-এরটা বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে, এটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে, অপশন এ তে রয়েছে, সাইটোপ্লাজমে ঘটে। 4-এরটা বলছে একমাত্র ধমনী যা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে তা হলো, আমরা জানি হচ্ছে ফুসফুসীয় ধমনী, অপশন সি তে রয়েছে, ফুসফুসীয় ধমনী। 5 দাগেরটা বলেছে সার্বজনীন দাতা বলা হয়, সার্বজনীন দাতা আমরা জানি ও গ্রুপকে বলা হয়, যেটা অপশন ডি তে রয়েছে। 1-এরটা বলছে বায়োম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয় ম্যালপিজিয়ান কর্পাসেল, এটা লিখে দিচ্ছি, দেখো ম্যালপিজিয়ান কর্পাসেল, ঠিক আছে। 2 দাগেরটা বলছে ড্যাশ থেকে পিত্তরস উৎপন্ন হয়, এটা অনেকবার বললাম, যকৃৎ,
যকৃৎ থেকে। 3 দাগেরটা বলছে অলিন্দ বা নিলয়ের প্রসারণকে ড্যাশ বলা হয়, ডায়াস্টল বলা হয়, ডায়াস্টল, ঠিক আছে, ডায়াস্টল বলা হয়। চলে আসছি পরেরটায়, দেখো 4 দাগেরটা, এ বি শ্রেণীর রক্তে উভয় প্রকার কি অ্যান্টিজেন থাকে? এটা একদমই সত্য, ঠিক আছে, এটা সত্য হবে। 5 দাগেরটা বলছে রাইজোবিয়াম একটি মিথজীবী ব্যাকটেরিয়া, এটাও হচ্ছে সত্য। তারপরে 6টা বলছে ক্রেবস চক্রে বিক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে, এটা একদমই ভুল, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এটা অরিজিনাল অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে এর অরিজিনাল অ্যান্সার, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, উচ্চারণ অনেক সময় ভুল হয়ে যায়। এবার চলে আসছি আমরা, দেখো এস এ নটটা কিন্তু হৃৎপিণ্ডের সাথে যুক্ত, এটা সি হবে। টায়ালিন আমরা জানি লালা গ্রন্থি থেকে হয়, তো অপশন এ হবে, আর এটা প্লুরা হচ্ছে ডি হবে, ফুসফুস, ঠিক আছে, ডি ফুসফুস। এটা আর ইউবিপি, আর ইউবিপির পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, রাইবিউলোজ বিসফসফেট, ঠিক আছে, রাইবিউলোজ বিসফসফেট। 10 দাগেরটা। 11 দাগেরটা হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম, ক্রাইস্যামিবা, স্যামিবা, ঠিক আছে, ক্রাইস্যামিবা। একটি বহিঃপরজীবী প্রাণীর নাম, এটা আমরা জানি খুব ইজি, উকুন, ঠিক আছে, উকুন হবে। 13 নম্বর হচ্ছে হিমোসায়ানিন কি? এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও, ঠিক আছে, এটা তোমরা একটু খাতায় বা নোট ডাউন করে নিও, এটা আমি মুখে বলে দিচ্ছি, এটা লিখছি না। মোলাস্কা ও আর্থ্রোপোডা প্রভৃতি অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের দেহে যে বিশেষ তাম্র ঘটিত শ্বাসরঞ্জক থাকে তাকে হিমোসায়ানিন বলে। আবারও বলছি, মোলাস্কা ও আর্থ্রোপোডা প্রভৃতি অমেরুদণ্ডী পর্বের প্রাণীদের দেহে যে বিশেষ তাম্র ঘটিত শ্বাসরঞ্জক থাকে তাকে হিমোসায়ানিন বলে। এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। 14 দাগেরটা বলছে নেফ্রন কি? এটাও আমি মুখে বলে দিচ্ছি। বৃক্কের গঠনগত ও কার্যগত যে একক রক্তের দূষিত রেচন পদার্থকে পরা পরিস্রাবণ পদ্ধতিতে পরিশ্রুত করে মূত্র উৎপাদন করে তাকে নেফ্রন বলে। আবারও বলছি, বৃক্কের গঠনগত ও কার্যগত যে একক রক্তের দূষিত রেচন পদার্থকে পরা পরিস্রাবণ পদ্ধতিতে পরিশ্রুত করে মূত্র উৎপাদন করে তাকে নেফ্রন বলে। প্রতিটি বৃক্কে কিন্তু মনে রাখবে প্রায় 9 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার জন্য বললাম। চলে আসছি আমরা 6 নম্বর স্কুলটা, দেখো 6 নম্বর স্কুল একটা কি বলছে, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত যে পদার্থটা সেটা কি হতে পারে? তো আমরা এটা উপজাত পদার্থ জানি হচ্ছে, যেটা অপশন বিতে রয়েছে, NADPH প্লাস H প্লাস ও ATP, এটা তৈরি হয়। 2 দাগেরটা যে রসে উৎসেচক থাকে না সেটাকে আমরা বলি হচ্ছে পিত্তরস, অপশন সি। 3 দাগেরটা কি বলছে, সবাত শ্বসনে উৎপন্ন ATP অণুর সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট, 38 অণু হবে, 38। 4টা বলছে হাঁপানির ওষুধ পাওয়া যায় কোন গাছের রেচন পদার্থ থেকে? এটা হচ্ছে ধুতুরা, অপশন এ ধুতুরা। 5টা দেখো খাদ্য পরিবহনে সাহায্যকারী খনিজ মৌলটার নাম কি? বোরন, ঠিক আছে, অপশন বিতে রয়েছে বোরন। শূন্যস্থানে চলে আসছি, ড্যাশ ভিটামিন ও ড্যাশ খনিজ মৌল কি করছে? রক্ততঞ্চনে সাহায্য করে, এটা হচ্ছে ভিটামিন কে, এটা ভিটামিন কে, আর এখানে হচ্ছে ক্যালসিয়াম Ca প্লাস প্লাস আয়ন, ঠিক আছে, খনিজ মৌল রক্ততঞ্চনের জন্য দায়ী, এটা ক্যালসিয়াম আয়ন হবে, এটা হচ্ছে ভিটামিন কে লিখবে আর এখানে ক্যালসিয়াম লিখবে, আমি এটা সংকেত লিখে দিয়েছি। ড্যাশ প্রাণীর অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক লক্ষ্য করা যায়? হাইড্রায় হবে এটা, ঠিক আছে, হাইড্রা। লাইকেন হলো ড্যাশ ও ড্যাশের সহাবস্থান, শৈবাল আর ছত্রাক, শৈবাল আর তারপরে হচ্ছে ছত্রাক, ঠিক আছে। তারপরে 4টা বলছে দেখো প্রোটিন পরিপাক মুখবিবরে সম্পন্ন হয়, এটা কিন্তু মিথ্যা হবে, এটার অরিজিনাল অ্যান্সার হচ্ছে শর্করা, এটা অরিজিনাল অ্যান্সার কি হবে? শর্করা। মূলজ চাপ, পরে প্রশ্ন দেখো, মূলজ চাপ রসস্ফীতি চাপের কারণে হয়, এটা একদম সত্য।
তারপরেরটা 6 বলছে চিংড়ির শ্বসন অঙ্গ হচ্ছে বুকলাং, এটা কিন্তু মিথ্যা হবে, ফুলকা বা গিল হবে, এটা মিথ্যা লিখবে। এটার অ্যান্সার হচ্ছে ফুলকা বা গিল। ঠিক আছে, যে কোনো একটা লিখতে পারো, ফুলকা বা গিল হবে। চলে আসছি আমরা, দেখো পরেরটায় মেলাতে বলেছে অরিনিথিন চক্র, একটু আগেই বললাম অরিনিথিন চক্রের সাথে যকৃতের সম্পর্ক রয়েছে, ডি। তারপরে রয়েছে করোনারি সাইনাস, এটা হচ্ছে করোনারি শিরার সাথে হবে, অপশন সি। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ফুসফুস, জানি, এটা হচ্ছে অপশন বি। আচ্ছা, 10 বলছে কচু খেলে গলা ধরে কেন? এখানে মাথায় রাখবে ক্যালসিয়াম অক্সালেট নির্মিত র্যাফাইট থাকে, র্যাফাইট কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবে। রয়ে জফলা আকার ফয় আকার হস্যই ড, এটা র্যাফাইট থাকে বলে, র্যাফাইট থাকে বলে এটা। এবার দেখো, এটা শুধু লিখে দিলাম না, এটা পুরো ভাষায় লিখবে, আমি পুরো ভাষাটা বলে দিচ্ছি। যে কচুর পেশিগুলোতে ক্যালসিয়াম অক্সালেট নির্মিত র্যাফাইট থাকে, যা খাওয়ার সময় গলার মিউকাস স্তরে গেঁথে যায়, ফলে অস্বস্তি তৈরি হয়, এবং এই অস্বস্তিটাকে আমরা বলি হচ্ছে গলা ধরে বা চুলকায় বলতে পারো। 11 বলছে ল্যাকটিয়াল কি? ল্যাকটিয়াল কিন্তু মাথায় রাখবে, এটা আমি পুরোটা বলে দিচ্ছি, একটু খাতায় লিখে নেবে। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো অভিক্ষেপ বিশিষ্ট ভিলায়ের রক্তজালকের মধ্যে অবস্থিত লসিকা বাহকে ল্যাকটিয়াল বলে। আবারও বলছি, ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো অভিক্ষেপ বিশিষ্ট ভিলায়ের রক্তজালকের মধ্যে অবস্থিত লসিকা বাহকে ল্যাকটিয়াল বলে। এটা কিন্তু পুরোটা লিখে নেবে। পরেরটা বলেছে লিউকোপিনিয়ার কারণ কি? লিউকোপিনিয়ার কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকার স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। যে ডাব্লিউবিসি রয়েছে সেটা কমে যাওয়া, স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া, স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। ঠিক আছে, এটা উত্তর লিখবে। তারপরে 13 কি বলছে, শামুক যদি অর্গান অফ বোজনাস হয় তাহলে মশা কি হবে? মশা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, ম্যালপিজিয়ান নালিকা হবে। তারপরেরটা কি বলেছে দেখো, 14 আরবিসি যদি হিমোসাইটোব্লাস্ট হয় তাহলে ড্যাশ হচ্ছে মেগা ক্যারিওসাইটস, এটা হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা, অনুচক্রিকা। ঠিক আছে, তারপরে আচ্ছা 3 তো বড় প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে চলে যাবো পরেরটায়। 7 স্কুলটা দেখো কি বলছে। 7 স্কুলে প্রথমেই রয়েছে 1 নাইট্রোজেন বিহীন সালোক সংশ্লেষীয় রঞ্জকটার নাম কি? আমরা জানি এটা বিআরসি উভয় হবে, বিআরসি উভয় হবে, অপশন ডিতে রয়েছে বিআরসি উভয়, জ্যান্থোফিলও থাকে আর ক্যারোটিনও থাকে। 2 হচ্ছে হেপারিন ক্ষরণকারী শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে বেসোফিল, অপশন বিতে রয়েছে। 3 পেশির ক্লান্তি দূর করতে সাহায্য করে, এটা আমরা জানি হচ্ছে পেশি যে ক্লান্তি সেটা হচ্ছে কোরি চক্র বলা হয়। ঠিক আছে, কোরি চক্র, এটা মাথায় রাখবে। 4 প্রদত্ত কোনটি একটি সপুষ্পক মৃতজীবী উদ্ভিদ? এটা হচ্ছে মোনোট্রোপা, অপশন বিতে রয়েছে মোনোট্রোপা। 5 মানুষের উইজডম টিথ গুলি কোন প্রকারের দাঁত? এটা হচ্ছে পেশক বা মোলার দাঁত বলি, অপশন ডিতে রয়েছে পেশক বা মোলার দাঁত। 2 বলছে হেপাটো প্যানক্রিয়েটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়? এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডি নামে হয়, ক্ষুদ্রান্তের ডিওডি নাম, ডিওডি নামে। ঠিক আছে, ডিওডি নামে। 2 বলছে বৃহদন্তের প্রথম অংশের নাম কি? সিকাম, সিকাম। 3 বলছে শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে কি রোগ হয়? রোগটার নাম হচ্ছে লিউকেমিয়া, তারপরে কেমিয়া। ঠিক আছে, লিউকেমিয়া, বা এটার কিন্তু আরেকটা ইংরেজিতে নাম ডাকা হয়, সেটা হচ্ছে সাইথিমিয়া। ঠিক আছে, লিউকোসাইথিমিয়া, এটাও কিন্তু বলা হয়, একটা লিখলেই হলো। চলে আসছি আমরা, দেখো পরেরটায়। 4 বলছে গ্লাইকোলাইসিসের শেষ পদার্থর নাম? পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক
পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড। 5 দাগেরটা বলছে ফুসফুসীয় ধমনীতে ড্যাশ যুক্ত রক্ত পরিবাহিত হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত, CO2 বা কার্বন ডাই অক্সাইড যুক্ত। 6এরটা কি বলছে, ড্যাশ হরমোনটি বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সাহায্য করে, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ADH, ঠিক আছে, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ADH যে হরমোনটা। চলে আসছি আমরা 7 দাগেরটা, দেখো ঠিক না ভুল। জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন তৈরি হয়, এটা একদম সঠিক। কেঁচোর দেহে মুক্ত রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বর্তমান, এটা আরশোলা হবে, এটার অরিজিনাল অ্যান্সার হচ্ছে আরশোলা, ঠিক আছে, আরশোলার দেহে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। তারপরটা বলে যে বৃক্কের আবরণীর নাম কি প্লুরা, না, বৃক্কের আবরণীর নাম প্লুরা নয়, ঠিক আছে, এটা মিথ্যা হবে, এটা অ্যাকচুয়ালি ফুসফুসের হবে, ফুসফুসের, ঠিক আছে, প্লুরা হচ্ছে ফুসফুসের, এটা অরিজিনাল অ্যান্সার কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখবে। তাহলে বৃক্কের আবরণীর নাম কিন্তু প্লুরা নয়, ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। 10 দাগেরটা হচ্ছে দেখো, কুইনাইন আমরা জানি ম্যালেরিয়া, অপশন বি তে রয়েছে, ম্যালেরিয়া হবে। হিমোসায়ানিন, এটা আরশোলা হবে, সি। তারপর হচ্ছে কাইলোমাইক্রন হচ্ছে লিপিড, অপশন ই হবে এটা, ঠিক আছে, দাঁড়াও এটা ঠিক করে লিখে দিই, এটা ই হবে। আর বাষ্পমোচন আমরা জানি হচ্ছে রক্ষী কোষ, অপশন ই। 8 নম্বর স্কুলে দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, 8 নম্বর স্কুল বলছে যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তার নাম কি, ইউসিনোফিল, অপশন ডি তে রয়েছে। তারপরে 2 দাগেরটা বলছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত একটি রেচন পদার্থের নাম হচ্ছে রেসারপিন, এটাও ডি তে রয়েছে। 3 দাগেরটা বলছে বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে কি বলে, সক্রিয় পরিবহন বলে, যেটা অপশন এ তে রয়েছে। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ, ফড়িংয়ের, অপশন সি তে রয়েছে। 5 নম্বরেরটা একটি ট্রেস এলিমেন্ট বা মাইক্রো নিউট্রিয়েন্ট হলো, এটা আমরা জানি অনেকবার করেছি, মলিবডেনাম, অপশন এ তে রয়েছে, মলিবডেনাম। 2 এর 1-এরটা অগ্নাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গ উৎসেচকের নাম লিখতে বলেছে, ট্রিপসিন। তারপরে 2 দাগেরটা NADP পুরো নাম কি, এটা একবার লিখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আবারও বলছি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা কিন্তু আমি একবার লিখিয়ে দিয়েছি, আর লেখালাম না। 3-এরটা বলছে ফুসফুসের আবরণীর নাম কি, ফুসফুসের যে আবরণীটা একটু আগেই আমি বললাম সেটা হচ্ছে প্লুরা, ঠিক আছে, ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। এবার বলছে ক্যাপসুল ও ড্যাশের আবরণী, ক্যাপসুল হচ্ছে আমরা জানি বৃক্কের আবরণী, বৃক্ক। 5-এরটা হচ্ছে টাইলিন সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, মল্টোজে পরিণত করে। 6 দাগেরটা সূর্যালোকের ড্যাশ কণা, এটা হচ্ছে ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। 7-এরটা কেঁচো একটি বদ্ধ সংবহনযুক্ত প্রাণী, এটা হচ্ছে একদম সত্য। তারপরেরটা বলেছে মলকে রেচন পদার্থ বলা হয়, না, এটা মিথ্যা হচ্ছে, এটা বজ্র পদার্থ বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু বর্জ্য পদার্থ বলা হয়। 9 দাগেরটা হচ্ছে লাইকেনে মিথজীবী পুষ্টি দেখা যায়, এটা কিন্তু একদম সত্য, ঠিক আছে, এটা সত্য। চলে আসছে হচ্ছে ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ। ক্যাফিন আমরা জানি কফি বীজে পাওয়া যায়, তাই এটা অপশন সি হবে। পতঙ্গভোগ পুষ্টি, এটা হচ্ছে কলসপত্রী, এটা এ হবে। গ্লাইকোলাইসিস আমরা জানি সাইটোপ্লাজমে হয়, তাই এটা ই হবে। আর রক্ষী কোষ একটু আগেই করলাম, পত্ররন্ধ্র বাষ্পমোচনের জন্য দরকার, এটা বি হবে। চলে আসছি 9 নম্বর স্কুলটা, দেখো 1-এরটা কি বলছে 9 নম্বর স্কুলে, বলছে শ্বসন বস্তু নয়, এটা তো আমরা জানি ভিটামিন শ্বসন কোনো বস্তু নয়। 2 নম্বর অণুচক্রিকার গড় আয়ুষ্কাল কত, 7 থেকে 10 দিন, অপশন বি তে রয়েছে। 3 দাগেরটা বলছে মানব দেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ, অপশন এ তেই রয়েছে। 4-এরটা প্রদত্ত কোন উপাদানটি হেনলি লুপ দ্বারা শোষিত হয়, এটা হচ্ছে ইউরিয়া,
ঠিক আছে, ইউরিয়া অপশন সি তে রয়েছে। 5 ক্লোরোফিল এর শোষণ বর্ণালী হলো লাল ও নীল, লাল ও নীল অপশন বি তে রয়েছে। 1 বলছে বাষ্পমোচন টান কোথায় সম্পন্ন হয়? বাষ্পমোচন টান সম্পন্ন হয় মূল থেকে পাতা পর্যন্ত জাইলেম বাহিকায়। ঠিক আছে, মূল থেকে পাতা পর্যন্ত জাইলেম বাহিকা এটাতে হয়। 2 বলছে যে সমস্ত প্রাণী প্রধান রেচন পদার্থ হিসেবে অ্যামোনিয়া ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? অ্যামোনোটেলিক প্রাণী বলা হয়। এটা লিখে দিচ্ছি, দেখো, অ্যামোনোটেলিক। ঠিক আছে, অ্যামোনোটেলিক প্রাণী এটা কিন্তু বলা হয়। ঠিক আছে, অ্যামোনোটেলিক প্রাণী, এটা কিন্তু বইয়ে নেই, টেক্সট বইয়ে নেই। 3 বলেছে পেপসিন ও ট্রিপসিনের মধ্যে পার্থক্য লেখো। এটা অনেকগুলো পার্থক্য রয়েছে, যেমন পেপসিনের কিন্তু মাথায় রাখবে পাক গ্রন্থি থেকে উৎপন্ন হয়। পেপসিন হচ্ছে পাক গ্রন্থি, পাক গ্রন্থি থেকে উৎপন্ন হয় পেপসিনটা। ঠিক আছে, আর যেটা ট্রিপসিন রয়েছে সেটা তৈরি হয় অগ্নাশয় গ্রন্থি থেকে, অগ্নাশয় গ্রন্থি থেকে। ঠিক আছে, তো পেপসিন তৈরি হয় হচ্ছে পাক গ্রন্থি থেকে, আর ট্রিপসিন তৈরি হয় অগ্নাশয় গ্রন্থি থেকে। তো এটার মাথায় রাখবে পেপসিন সাধারণত কিন্তু কাজ করে প্রোটিনের ওপর, আর ট্রিপসিন কাজ করে হচ্ছে লব্ধ প্রোটিনের ওপর। ঠিক আছে, এটা দুটো পার্থক্য লিখে দিলেই হয়ে যাবে। 4 কি প্রশ্ন বলছে দেখো, আর ইউ রুবিস্কোর পুরো কথাটি লিখতে বলেছে। এটা পুরো নামটা লিখিয়ে দিচ্ছে, দেখো, রাইবিউলোজ, তারপরে হবে বিস ফসফেট, তারপরে হবে হচ্ছে কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ। ঠিক আছে, কার্বক্সিলেজ, এটা হচ্ছে পুরোটা নাম। 5 বলছে শিঙি মাছ, শিঙি মাছের অতিরিক্ত শ্বাসঙ্গের আকৃতি হচ্ছে নলের মতো, নলের মতো। ঠিক আছে, 6 বলছে পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত উদ্ভিদ প্রোটিনের নাম হচ্ছে রিউবিস্কো, আর ইউ তারপরে বিস তারপরে সিও, কো, রিউবিস্কো। 7 বলছে প্রোটোপ্লাস্ট ও প্লাজমোডেসমাটার মধ্যে জল পরিবহনের পথকে কি বলে? সিমপ্লাস্ট বলা হয়, সিমপ্লাস্ট। ঠিক আছে, সিমপ্লাস্ট বলা হয়। চলে আসছি দেখো তারপরটায়, এসএ নটকে রিজার্ভ পেসমেকার বলে। এটা একদম মিথ্যা, এটা এভি নট হবে। এটা অরিজিনাল অ্যান্সার হচ্ছে এভি নটকে বলে। মানুষের অ্যাপেন্ডিক্স হলো সিকামের লুপ্ত প্রায় অবস্থা, এটা কিন্তু একদম সত্য। 10 বলছে প্রান্তীয় শ্বসন সংগঠিত হয় সাইটোপ্লাজম, এটাও মিথ্যা, এটা মাইটোকন্ড্রিয়া হবে। এটা অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল অ্যান্সার। 11 দেখো, লাইকেন বলেছে। তাহলে আমরা লাইকেন বহুবার করেছি। মিথজীবী হচ্ছে যেটা বিতে রয়েছে, পাকস্থলী আমরা সিতে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এটা গদ হবে এ। ঠিক আছে, চলে আসছি দেখো 10 নম্বর স্কুল 1 কি বলছে। 10 নম্বর স্কুলের 1 শালক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে সেটা শনাক্ত করো। এটা শর্করা জাতীয়, এটা অপশন সি হবে। অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ? এটা হচ্ছে শিঙি মাছ হবে, অপশন সি। 3 বলছে উদ্ভিদের একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম, এটা আমরা জানি গদ বা গাম, এটা অপশন এ হবে। 4 বলছে বৃক্কীয় নালিকা পুনঃশোষণে সাহায্যকারী হরমোন, এটা তো অনেকবার বললাম এডিএইচ হবে, অ্যান্টিডাইউরেটিক হরমোন। 5 কি বলছে মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। ঠিক আছে, 120 দিন অপশন সি তে রয়েছে। 1 বলছে মানুষের দুটি শ্বাস পেশির নাম, একটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম, আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি, ডায়াফ্রাম, ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রামকে কিন্তু বাংলায় মধ্যচ্ছদা বলে, আর এর সাথে আরেকটাও থাকে প্লাস দিয়ে লিখছি ইন্টারকস্টাল পেশি। ঠিক আছে, ইন্টারকস্টাল পেশি। তারপরে 2 কি বলছে, 2 বলছে বিএমআর এর সম্পূর্ণ নাম, বিএমআর এর পুরো নাম তোমরা জানো, বেসাল মেটাবলিক রেট। এটা এখানে লিখে দিচ্ছি, BASAL, বেসাল মেটা, META, মেটাবলিক, BOLIC, মেটাবলিক রেট, RATE, রেট।
তিনেরটা বলছে বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির রক্তে কোন অ্যাগ্লুটিনিন থাকে? আলফা আলফা অ্যাগ্লুটিনিন থাকে, ঠিক আছে, আলফা অ্যাগ্লুটিনিন। চারেরটা কি বলছে? প্রোটিনের সরলতম শোষণযোগ্য অবস্থার নাম কি? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড হবে। তারপরে রিউবিস্কোর পুরো নাম লিখতে বলেছে, এটা একটু আগেই বললাম, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, ঠিক আছে, কার্বক্সিলেজ হবে এটা লাস্টে। ছয়টা হচ্ছে কেঁচোর রেচন অঙ্গের নাম লিখতে বলেছে, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, ঠিক আছে, নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচন অঙ্গের নাম। রক্ততঞ্চনে, দেখো শূন্যস্থান পূরণ, রক্ততঞ্চনে সাহায্যকারী প্রধান ধাতব আয়নটির নাম কি? তো আমরা জানি এটা হচ্ছে ক্যালসিয়াম হবে, Ca, ক্যালসিয়াম, ঠিক আছে। হাইডাথোড দেখতে পাওয়া যায়, হাইডাথোড দেখতে পাওয়া যায় হচ্ছে টমেটোতে, টমেটো, ঠিক আছে, টমেটো উদ্ভিদে। তারপর হচ্ছে কাণ্ডে উপস্থিত লেন্টিসেল, লেন্টিসেল এর মাধ্যমে বাষ্পমোচন ঘটে। আর অভিস্রবণে অর্ধবেত পর্দার মধ্যে দিয়ে দ্রাবক অণু থাকে, দ্রাবক, ঠিক আছে। 11 দাগেরটা কি বলছে? এটুলি যে পোকাটা রয়েছে এটি একটি সাইগোনিভারি প্রাণী, এটা সত্য, এটা সঠিক হবে। উদ্ভিদে পুষ্ট হচ্ছে হলোজৈক পুষ্টি, এটা মিথ্যা হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে হলোফাইটিক, হলোফাইটিক, ঠিক আছে, হলোফাইটিক পুষ্টি। আর এসএ নটকে এটা একদম সত্য বলে পেসমেকার কিন্তু বলা হয়। চলে আসছি 11 নম্বর স্কুল, দেখো 11 নম্বর স্কুল, এক দাগেরটা বলছে সবুজ উদ্ভিদের পাতায় যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত হয় সেটা হচ্ছে অপশন বি, মেসোফিল কলা। অতিরিক্ত শ্বাসযন্ত্র, এটা আমরা জানি হচ্ছে জিওল মাছ, অপশন ডি তে রয়েছে। একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক, অ্যামাইলোলাইটিক হচ্ছে টায়ালিন, অপশন বি তে রয়েছে। তারপরেরটা একটি পতঙ্গভোগ উদ্ভিদ হচ্ছে কলসপত্রী, অপশন বি তে রয়েছে। স্বাভাবিক পেসমেকার, এটাকে এসএ নট বলে, অপশন বি তে রয়েছে। এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, লিখে দিচ্ছি অ্যাডি, অয়জফল লিখলাম, ঠিক আছে, অ্যাডে, সরি অ্যাডে, অ্যাডে, তারপরে নোসিন, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। তো দুইটা বলছে শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ? এটা হচ্ছে লবণাম্বু, লবণাম্বু, ঠিক আছে, লবণাম্বু উদ্ভিদের। কোন মৌলটি রক্ততঞ্চনে সাহায্য করে? ওটা হচ্ছে ক্যালসিয়াম, Ca মানে ক্যালসিয়াম। ধূমপানের ফলে সৃষ্ট একটি রোগের নাম, একটা রোগের নাম তোমরা জানো, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস, ঠিক আছে, এটা একটা রোগের নাম। অথবা এনফাইসেমাও লিখতে পারো। এখানে বৈসাদৃশ্য বলছে এটা ডাটুরিন হবে, ডাটুরিন। এবার প্রশ্ন হচ্ছে কেন ডাটুরিন হবে? কারণ এটা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, আর বাকিগুলো সবকটাই নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তারপরটা বলেছে সালোক সংশ্লেষ এক প্রকার ড্যাশ বিপাক, এটা হচ্ছে উপচিতিমূলক, উপচিতিমূলক। মানুষের একটি শ্বাসপেশির নাম অনেকবার করালাম, ডায়াফ্রাম, ঠিক আছে, ডায়াফ্রাম। ক্ষুদ্রান্তের অন্তর গাঁটতে আঙুলের ন্যায় প্রবর্ধককে কি বলা হয়? ভিলাই বলা হয়। ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত, CO2 বা কার্বন ডাই অক্সাইড যুক্ত। সত্য মিথ্যার মধ্যে বলেছে সালোক সংশ্লেষ, দেখো সালোক সংশ্লেষ এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, অক্সিজেন গ্যাস শোষিত হয় না। এর অরিজিনাল অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আরবিসি তে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, এটা কিন্তু সত্য হবে। বাষ্পমোচনে উদ্ভিদ একটি প্রয়োজনীয় ক্ষতিকারক, এটাও সত্য হবে। আর জাইলেম কলা পাতা তৈরি খাদ্য পরিবহন করে, এটা মিথ্যা হবে, এটা হচ্ছে ফ্লোয়েম কলা হবে, ফ্লোয়েম কলা, ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা হবে। চলে আসছি লাস্ট স্কুল, একদম 12 নম্বর স্কুল। একেরটা দেখো কি বলছে। 12 নম্বর স্কুল, লাস্ট স্কুল। প্রথমেই বলছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটা হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরটা হচ্ছে 0 হবে, ও গ্রুপের রক্তে অ্যান্টিজেনের কোনো সংখ্যাই থাকে না।
মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট, এটা কিন্তু সেলুলোজ হবে, সেলুলোজ। কলসপত্রী উদ্ভিদ এক প্রকারের পতঙ্গ ভোগ, কিন্তু অপশন সি হবে। আর ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ, এটা আমরা জানি ফড়িং। এবার বলছে ড্যাশ রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য মূত্রের বর্ণ হলুদ হয়, ইউরোক্রোম। ইউরোক্রোম, অ্যান্সার হচ্ছে ইউরো, তারপরে ক্রোম, কয়রা ফলা ওকার ম, ক্রোম, ইউরোক্রোম। পতঙ্গদের রক্তপূর্ণ সিলমকে হিমোসিল বলে, হিমোসিল, এটা হচ্ছে হিমোসিল বলে। ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম জৈব যৌগিকটার নাম কি, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে সত্য মিথ্যা বলেছে, ত্রিপত্র কপাটিকা থাকে হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নীল সংযোগস্থলে, এটা একদম সত্য হবে। আর এডিএইচ এর অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, এটা ডায়াবেটিস ইনসিপিডাস হবে, এটা মিথ্যা, ডায়াবেটিস ইনসিপিডাস, ইনসিপিডাস, ঠিক আছে। মানে ডায়াবেটিসই হয়, কিন্তু ডায়াবেটিসের দুটো টাইপের হয়, একটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস আর একটাকে বলা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তো মেলিটাসটা হয় না, ইনসিপিডাসটা হয়। এবার চলে আসছি লোহা। লোহা আমরা জানি স্বল্পমাত্রিক মৌল, যেটা বিতে রয়েছে। পোডোসাইট কোষ, এটা আমরা জানি ম্যালপিজিয়ান কর্পাসেলে থাকে, এ। আর সোডিয়াম তো আমরা জানি বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ হয়, এটা সি, ঠিক আছে। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রত্যেকদিন মূত্রত্যাগের পরিমাণ কতটা হয়, 1.5 লিটার, 1.5 লিটার, ঠিক আছে। একজন অসুখ বি প্লাস ব্লাড গ্রুপের ব্যক্তি অন্য একজন ব্যক্তির থেকে রক্ত গ্রহণ করে সুস্থ হলো, দাতার রক্তের গ্রুপ কি কি হতে পারে বলে তুমি মনে করো? তো এটা বি প্লাস অথবা ও প্লাসও হতে পারে, বি প্লাস অথবা ও প্লাস, মানে ও পজিটিভ। তারপরে 11 দাগের প্রশ্নটা, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর কত? এর বিএমআর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 40 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল, বর্গমিটার দেহতল, ঠিক আছে, পার ঘন্টা, এটা পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে 37 হয়ে যাবে, সংখ্যাটা কি হয়ে যাবে, শুধু 37 হয়ে যাবে, ঠিক আছে, এটা মহিলাদের ক্ষেত্রে। চলে আসছি সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশার কার্বন ডাই অক্সাইড গ্রাহক কে, তা স্থির করে লেখো। এটা হচ্ছে আমরা জানি RUBP, এটা করে হচ্ছে RUBP, ঠিক আছে, পুরো নাম কিন্তু তোমরা জানো রাইবিউলোজ বিসফসফেট। তারপরে হচ্ছে আমি অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণে ছড়িয়ে পড়ি, তো আমি হলাম হচ্ছে দ্রাবক অণু, দ্রাবক অণু, ঠিক আছে, এটা হচ্ছে। তো এই গেল হচ্ছে সমস্ত মডেলের শর্ট কোশ্চেন আমি করিয়ে দিলাম। যদি ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসে, যদি হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়াও তোমরা ম্যাথের কিন্তু সমাধান সম্পূর্ণ পাবে, সমস্ত মডেলের ম্যাথের কিন্তু আমি ধরে ধরে সমাধান করিয়েছি, সেটার জন্য প্লে লিস্টটা তোমরা একটু চেক করে নিও। এছাড়াও সপ্তাহে 2 দিন কিন্তু তোমাদের লাইভ ক্লাস হয়, ঠিক আছে, ক্লাস 9-এর কিন্তু লাইভ ক্লাস হয়, একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে মঙ্গলবার। তো সেই লাইভ ক্লাসে কিন্তু আমি অঙ্ক আর ফিজিক্সটা করাই, মানে ফিজিক্যাল সায়েন্সটা করাই। তো তোমরা চেষ্টা করবে শনিবার বা মঙ্গলবার জয়েন হতে, আমি লাইভ ক্লাস করাই। তোমরা টাইমটা যদি দেখতে চাও যে স্যার কোন টাইমে করান, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা জানো, পার্থসগ্রাম ক্লাস, সেটা জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা পিডিএফও পেয়ে যাবে, ঠিক আছে। তো পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, এখন সেখানে কিন্তু তোমরা ডিসকাসও করতে পারো অঙ্কে বা ফিজিক্সে বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে। এছাড়াও যদি কোনো প্রশ্ন রিলেটেড থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট করেও জানাতে পারো, অথবা আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, তো ইনস্টাগ্রাম আইডিতে আমাকে কিন্তু মেসেজ করতে পারো, আমি কিন্তু মেসেজে তোমাদেরকে রিপ্লাই দিই, ঠিক আছে, এটাতে আমি অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে, সেখানে কিন্তু তোমরা যে কোনো প্রশ্ন যদি করো তো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।